আজ শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রায় 17টা পাখি চুরি হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আজ সকালে ঘুম থেকে উঠে দেখি কোয়েল পাখির খোয়ার থেকে প্রায় 17টার মতো পাখি চুরি হয়ে গেছে। 17টা কিংবা তার কিছু কম, আসলে ঠিক গুনে বুঝতে পারি না, কারণ পাখিগুলো সবসময় দৌড়ায়, তো এই জন্য ঠিক মতো গুনতে পারি নাই। প্রথমে গুনে দেখি যে 40টা আছে, তারপরে গুনে দেখি 45টা আছে, তারপরে গুনে দেখি যে 37টা হয়, তারপরে দেখি 34টা হয়, তো ফাইনালি 33টার মতো পাখি মনে হয় পাইছি। কম বেশি হতে পারে, জানি না, কিন্তু কে নিছে বা কিভাবে নিছে, যাই হোক, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, হয়তো এর মধ্যে আমার জন্য ভালো কিছু রয়েছে। আর আমি কোয়েল পাখি যেখানে রাখি এটার ভেতরে অনেক ময়লা হয়ে গেছে, অনেকদিন 3 দিন ধরে পরিষ্কার করা হয় না। এর মধ্যে আমি সবসময় পেপার দিয়ে রাখি যাতে সহজে ময়লাগুলো পরিষ্কার করা যায়, তো পেপারগুলো সব ভিজে ছিঁড়ে ছিঁড়ে গেছে। তারপর আমি একটা পাচন নিয়ে হাতে এগুলো পরিষ্কার করতেছিলাম। কোয়েল পাখিকে যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তত ভালো, এগুলো স্বাস্থ্যের জন্য। শুধু কোয়েল পাখি না, যত পশু পাখি আছে সব কিছু যত পরিষ্কার করে রাখবেন তত সুস্থ থাকবে। আর কোয়েল পাখির যে ময়লাগুলো জমে থাকে নিচ থেকে লিটার গ্যাস হয়, এবং এখানে অনেক ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস তৈরি হয়, যার থেকে কোয়েল পাখিগুলো অসুস্থ হয়ে যায়। যার কারণে আমি যতটা সম্ভব পারি পরিষ্কার রাখার চেষ্টা করি। তাই প্রথমে যে আমি পেপারগুলো দিয়ে রাখছিলাম বড় বড়, প্রথমে এই পেপারগুলো টেনে টেনে বের করছি, তারপরে আমি পাচন চেঁচে নিচেরগুলো পরিষ্কার করে দেবো। আজকে শুক্রবার, আর গোয়ালবাড়ি শুক্রবারে হাট হয়, এই জন্য সকাল সকাল আমি হাটে চলে গেছিলাম। আর হাটে গিয়ে আমি একটা পশু ফার্মেসি থেকে পাখির জন্য 3 ধরনের ওষুধ নিয়ে এসেছি। এই যে ওষুধটা দেখছেন এটার নাম হচ্ছে ক্যালপ্লেক্স। এটা মূলত কোয়েল পাখিকে খাওয়ানো হয় ক্যালসিয়ামের জন্য। কোয়েল পাখি যখন ডিম পারে তখন কোয়েল পাখির ক্যালসিয়ামের ঘাটতি হয়, যার কারণে ডিমের খোসা পাতলা হয়, ডিমের কালার নষ্ট হয়ে যায়, যার কারণে এটা খাওয়ানো হয়। এটা দাম হচ্ছে 150 টাকা রাখছে মেবি। আর এইটা হচ্ছে ফলিজিঙ্ক, এটা পাখিকে খাওয়ানো হয় মূলত। এটা পাখির রুচি বৃদ্ধি করে, হজম ক্ষমতা বাড়ায়, দেন ডিমের খোসা মোটা করে, দেন আপনার পালক দ্রুত গজাতে সহায়তা করে। তো সব কিছু মিলিয়ে এটা পাখির জন্য খুব গুরুত্বপূর্ণ জিঙ্ক। এটা ডিম পাড়ার আগে এবং ডিম পাড়ার পরে সবসময় খাওয়ানোই ভালো। অনেকেই বলতে পারেন ভাই গরু ছবি কেন, এটা কি গরু ওষুধ নাকি? ভাই আমি বলি যে বাংলাদেশে এখন পর্যন্ত কোয়েল পাখির জন্য কোনো ঔষধ বা কোনো খাবার তৈরি হয় নাই বাংলাদেশে এখন পর্যন্ত। তাই কোয়েল পাখিকে মুরগির যে ওষুধটা আছে এটাই খাওয়ানো হয়, মুরগির যে খাবারটা আছে এটাই খাওয়ানো হয়। আর এটা হচ্ছে ইসেল, এটা পাখিকে খাওয়ানো হয় মূলত ডিমের উৎপাদন বাড়ানোর জন্য। এটা খাওয়ালে পাখি ডিম পাড়তে সুবিধা হয়, দেন ডিমের সাইজগুলো বড় হয়, বেশি বেশি ডিম পাওয়া যায়, যার কারণে এটা খাওয়ানো হয়। এটা 40 দিন বয়সের পর থেকে, এটা এখন খাওয়ানো। আমার পাখির বয়স হচ্ছে আজকে 38 দিন রানিং। আর যেই ঘরটা দেখছেন এটাই মূলত আমাদের ঘর। আর এই যে এই বোতল আর এই যে মুখা, এটা কি বলে, এটার নাম আমি ঠিক জানি না। এটার মধ্যে ওষুধগুলো মিক্সড করে খাওয়াবো। আসলে কোয়েল পাখিকে সব ওষুধই পানির সাথে মিক্সড করে খাওয়ানো হয়। দেন আরেকটা ওষুধ দেখায়, এটা হলো আমি আগেই এনে রাখছিলাম, এটা ঠান্ডার জন্য খাওয়াই। এটার নাম হচ্ছে ডক্সিএভেট। এটা খাওয়াইলে পাখিকে মূলত ঠান্ডা থেকে বিরত রাখে, এটা ব্যাকটেরিয়া জনিত রোগ থেকে এটা বাঁচিয়ে রাখে পাখিকে। আর খাবার যে দেখছেন এখানে 2 ধরনের খাবার মিক্সড আছে, একটা হচ্ছে লেয়ার 1 আর একটা হলো সোনালি প্রি স্টার্টার। 2টা খাবার মিক্সড করে দিচ্ছি, কারণ লেয়ার খাবারটা হচ্ছে হলো পাখির ডিমের জন্য, আর সোনালি স্টার্টার ফিডটা হচ্ছে পাখিকে ওজনে আনার জন্য। পাখি যদি ঠিকমতো ওজনে না আসে তাহলে কিন্তু ডিম পারবে না, তাই 2টা খাবারই গুরুত্বপূর্ণ। এখন আস্তে আস্তে প্রি স্টার্টারটা বাদ দিয়ে দেবো, লেয়ার খাবারটাই বেশি খাওয়াবো। সেটা ডিম পাড়ার পর, যখন ডিম আমি 50% পারবো, তারপরে আমি শুধু লেয়ার খাবারটাই খাওয়াবো। আর আমাদের বাসায় একটা আম গাছ আছে, আম গাছেতে ঘুঘু পাখি বাসা বানাইছে, এর আগেও বাসা বানাইছিল, বাসা বানিয়ে ডিম পেড়ে বাচ্চা ফুটিয়ে বাচ্চা উড়িয়ে নিয়ে গেছে। এখন আবার ওই বাসাতেই নতুন করে বসছে, এখন মনে হয় আবার ডিম দিছে, ডিমে মনে হয় তা দিতেছে ঘুঘু পাখি। এবার যদি বাচ্চা ফুটাই তাহলে আমি ইনশাল্লাহ বাচ্চাগুলোকে আমি নিজেই পালবো খাঁচায় রেখে। আর আমার কোয়েল পাখির ঘরটা পরিষ্কার করা শেষ, আর এই জন্য আমি ময়লাগুলো ফেলে দিয়েছিলাম ক্ষেতের মধ্যে। এই ক্ষেতটা যে দেখতেছেন এই ক্ষেতটা আমাদেরই ধান ক্ষেত, কিছুদিন পরেই ধান লাগাবো। ময়লাগুলো খেতে ফেললাম, কারণ খেতে এগুলো সার হিসাবে কাজ করবে, এই জন্য খেতে ফেলছি। এখন আবার আগের মতো আমি পেপার বিছিয়ে দিচ্ছি, এগুলো হলো ক্যালেন্ডারের পেপার। আগের বারও আমি ক্যালেন্ডারের পেপারই দিয়েছি, পরে যেন আবার ময়লা ফেলতে সুবিধা হয়, এই জন্যই মূলত এগুলো দেওয়া। এরপর শিহাব বললো আমি একটা পাখি ধরে দেখি, অনেকদিন ধরে পাখি ধরি না। এরপর ও একটা পাখি ধরলো, পাখিটা একটু উড়ে যাওয়ার চেষ্টা করলো, এই জন্য ছেড়ে দিচ্ছে। এরপরও আরেকটা পাখি ধরলো, এটা হলো ফিমেল পাখি, এটা ফিমেল পাখি। আর পাখিগুলো মোটামুটি অনেক শক্তিশালী মাশাআল্লাহ।
এরপরও পাখিটা রেখে দিয়ে বললো যে অনেকদিন পরে পাখি ধরলাম। আমি পেপার দিয়ে পুরোটা কভার করতে পারি নাই, কারণ আমার কাছে পেপার ছিল 3টা, আগেরগুলো আগে দিয়ে দিচ্ছি। এরপর আমি পানিতে ওষুধগুলো মিক্সড করে পাখিকে এখন খেতে দেবো। ভিডিও অনেক লং হয়ে গেছে, আমি শর্ট করে সবকিছু বলে দিচ্ছি। প্রথমে আমি ক্যালিপ্লেক্সটা দিচ্ছিলাম 1 লিটার পানিতে 2.5 মিলি। এর মধ্যে আবার আমার বিড়ালটা চলে এসেছে, এটা এসে আমার এই ওষুধগুলো খেতে যাচ্ছিল। আমি ওটাকে মজা করে বলছিলাম যে খাবে নাকি, খা। এরপর আমি দিয়ে দিচ্ছিলাম জিঙ্ক 1 লিটার পানিতে 1 গ্রাম, দুটো একসাথে মিক্সড করে দিয়ে দিচ্ছি। এরপর ওষুধগুলো ভালোভাবে মিক্সড করে ক্যাপটা লাগিয়ে নিচ্ছি। এবার আমি পাখিকে পানিটা দিয়ে দিচ্ছি, অনেকক্ষণ ধরে খাবার নেই এখানে। পানিটা দেওয়ার পরে সবগুলো পাখি এসে দেখছি পানি খাচ্ছে। এরপর আমি পাখিকে খাবার টাবার সব কিছু দিয়ে দিয়েছি। তারপর দেখছি পাখিগুলো খাচ্ছে। আর পাখিগুলো পরিষ্কার জায়গা পেয়ে এখন অনেক ভালো আছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।